বর্ষার এক মেঘলা দিনে আমরা পৌঁছে গেলাম একটি খুব সুন্দর গ্রামে। গ্রামটি মেঘনা নদীর তীরে অবস্থিত। এমন এক ব্যক্তির বাড়িতে আজ ঘুরতে এলাম, যার কবিতার জাদুতে শৈশবের বাংলা ক্লাস অনেক বেশি শ্রুতিমধুর ও প্রাণবন্ত মনে হতো আমার কাছে। বলছিলাম আমাদের আধুনিক কবি শামসুর রহমানের কথা। আজকে আমরা অবস্থান করছি উনার পৈতৃক নিবাসে, মানে যে গৃহে কবিতার শৈশব কাটিয়েছেন। এই সেই পুকুর পাড় যেখানে বসে কবি প্রকৃতির রূপবৈচিত্র্য তুলে ধরেছেন ওনার কবিতায়। এছাড়াও এই পাড়াতলী গ্রামের সৌন্দর্য ও গ্রামীণ জনজীবন তুলে ধরব আপনাদের সামনে। পাশাপাশি আপনাদের জানাবো সুদূর চট্টগ্রাম থেকে এই গ্রামে আমরা কিভাবে এলাম, নরসিংদী রেল স্টেশন থেকে নেমে কোথা থেকে আমরা সিএনজি নিলাম, প্রান্তশালা ফেরিঘাট পর্যন্ত ভাড়া কত নিল, এছাড়াও প্রান্তশালা ফেরিঘাট থেকে কী ধরনের নৌকায় উঠলাম, জনপ্রতি ভাড়াই বা কত ছিল, সব কিছুই আপনাদের জানাতে চলেছি। পাশাপাশি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন গ্রাম বাংলায় কোন দিন হাট বসে এবং সেই হাটকে কেন্দ্র করে মানুষের ভিড়। কবির সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে কিছু শিশুদের দিয়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছি এবং কি দিয়েছিলাম আমরা তাদেরকে পুরস্কার, সেটিও আপনাদের দেখাবো। সর্বশেষ কবির বাড়ি এবং পৈতৃক নিবাসের বর্তমান অবস্থা সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। শুভ সকাল সবাইকে। কথা বলছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। এখন ট্রেনের বাড়ি কই সেই জিনিসটা এই মুহূর্তে আমি দর্শক আপনাদেরকে বলতে পারছি না, তবে একটা জিনিস ক্লিয়ারলি বলতে পারবো, সেটা হচ্ছে এই ট্রেন কবিতাটি লিখে যিনি ব্যাপক সমাদৃত হয়েছেন আমাদের আধুনিক কবি শামসুর রহমান। আজকে আমরা যাচ্ছি তারই পৈতৃক নিবাসে। সেখানে গিয়ে আমরা দেখাবো কিভাবে আমাদের কবি শামসুর রহমানের পৈতৃক নিবাসটা দেখতে কেমন ছিল, কেমন কেটেছিল ওনার শৈশব, প্রত্যেকটা জিনিসই আমরা তুলে ধরবো আমাদের আজকের ব্লগে। কবি শামসুর রহমানের বাড়িতে যাওয়ার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে নরসিংদী যাইতে হবে। নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে ওনার বাসভবন বা পৈতৃক নিবাস ছিল। তো আজকে আমরা সেটাই দেখব। তো এখন হচ্ছে সকাল 6টা, আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে চট্টলা এক্সপ্রেসে করে। আমি সেখানে যাচ্ছি, যেখানে আমার সিট ভাড়া পড়েছে 733 টাকা। এখন সময় 1:25 আর আমরা অল্প কিছুক্ষণের মধ্যে নরসিংদী স্টেশনে নেমে যাব। স্টেশনে নামার পর চলে আসলাম আরশিনগর। হ্যালো এভরিওয়ান, নরসিংদী থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন নরসিংদী রেল স্টেশন থেকে একটু সামনে চলে আসলাম, কারণ সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে এখানে স্টে করা আমার জন্য খুবই টাফ হয়ে গেছে। আর এখন আমি একটু সামনে এসে, ক্রসিংয়ের সামনে এসে সেখান থেকে যাব প্রান্তশালার উদ্দেশ্যে। আর সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি প্রান্তশালা পর্যন্ত লোকালি যেতে চান, লোকালি ভাড়া পড়বে জনপ্রতি 60 টাকা করে। আর হচ্ছে আমি যেহেতু আমার জিনিসপত্র বেশি, আমি এখানে যাচ্ছি রিজার্ভ, যেখানে আমার ভাড়া পড়ছে 350 টাকা করে। সো প্রান্তশালা পর্যন্ত গিয়ে আপনাদের সবার সাথে কথা বলছি। নরসিংদী বাংলাদেশের ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা। এটি 1984 সালে জেলায় উন্নীত হয়। জেলার আয়তন প্রায় 1150 বর্গ কিলোমিটার। 2022 সালের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা প্রায় 25 লাখ। দর্শক, নরসিংদী জেলার সৌন্দর্য দেখতে দেখতে চলুন আজকে আমাদের প্রিয় কবি শামসুর রহমানের সম্পর্কে আমরা কিছু জেনে নিই। আমাদের আধুনিক কবি শামসুর রহমান, যার জন্ম 23 অক্টোবর 1929, জন্মস্থান মাহুতটুলি, পুরান ঢাকা। মৃত্যুবরণ করেছেন 17 আগস্ট 2006। মৃত্যুকালে ওনার বয়স ছিল 76 বছর। পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী এবং মাতার নাম আমেনা খাতুন। কবি 13 ভাই বোনের মধ্যে একজন ছিল। হ্যালো এভরিওয়ান, এখন চলে আসলাম প্রান্তশালা যেই ফেরিঘাটটা আছে সেই ফেরিঘাটে। আর এখানের মধ্যে অনেকগুলা নৌকাই কিন্তু আপনারা দেখবেন
দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবগুলো হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা। আর এই নৌকাটাকে নিয়ে যদি আমি কবি শামসুর রহমানের একটা কবিতা প্রিয় স্বাধীনতা এর প্রথম দুইটা লাইন বলি, সেটা হচ্ছে উনি এখানে বলেছেন, মেঘনা নদী দেব পারি কললা এক নায়ে, আবার আমি যাব আমার পারাতলি গায়ে। এটাই হচ্ছে সেই কললা এক নাই, মানে হচ্ছে ইঞ্জিন চালিত যেই নৌকা সেটা। আর এই যে সামনে যেই নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা নদী। তো আমি হচ্ছে এই নায়ে উঠে যাব এখন, এবং এটাতে করেই আমার গন্তব্য হবে পারাতলি গায়ের উদ্দেশ্যে। উপরে যাওয়া যাবে ভাই? ইয়া পারাতলি গায়ে কত করে ভাড়া? 30 টাকা যন্ত্র একেবারে নৌকার ছাদের উপরে বসে গেলাম। সেখানে বসে বসে মেঘনা নদী পাড়ি দিব আর এর সৌন্দর্য আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, যেতে যেতে কবি শামসুর রহমানের সেরা 3টি পুরস্কার সম্পর্কে আপনাদের জানাই। উনি বাংলা একাডেমিক সাহিত্য পুরস্কার পেয়েছেন 1969 সালে, 21 পদক পেয়েছেন 1977 সালে এবং স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 1991 সালে। দর্শক, মেঘনা নদী পাড়ি দিতেই নদীর যে এক ভয়ঙ্কর সৌন্দর্য আছে সেটি আমাদের চোখে পড়তে লাগলো। উপরে ঘন কালো মেঘ, নিচে উত্তাল এই মেঘনা নদী, এরই উপর দিয়ে আমরা এই নৌকায় করে যাচ্ছি কবির পারাতলি গ্রামে। আর যাত্রাপথে আমি একজন ভাই পেলাম আমার সাথে। ভাইয়ের নামটা? আমার নাম জুয়েল দাস। জুয়েল দাস ভাই, ওনার সাথে কথা বলতে বলতে আমার বেশ একটা ভালো সময় এই মুহূর্তে কাটছে। আর আকাশ পুরাটাই মেঘে আচ্ছন্ন, কখন যে বৃষ্টি নামে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে এর মাঝখানে যে গ্রাম বাংলার যে এক অপরূপ রূপ বৈচিত্র্য সেটি দেখে আমি খুবই মুগ্ধ হচ্ছি। বন্ধুরা, দেখতে দেখতে আমরা ঘাটে পৌঁছে গেছি, এখন নামার পালা। বন্ধুরা, চলে আসলাম পারাতলি গায়ে। এখানে প্রতি রোববার সাপ্তাহিক হাট বসে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট। সেই হাট পাড়ি দিচ্ছি। তো দেখতেই পারেন এখানের হাটের যে দৃশ্যটি দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। বড় ভাই, এগুলো কি? এগুলো সব জাতের বীজ পাওয়া যায়। এটা কি মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া, এটা সিম, এটা কইডা, তিতা করলা, লাউ, সব জাত। এগুলো কি এরকম করে সেল করেন? এটা সেল করি ভালো, মানে বৃষ্টি দিন না হলে হালকা কম। না এমনি কত টাকা দাম, কত করে রাখেন? 50 টাকা 100 টাকা। 50 টাকা 100 টাকা করে না? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আপনাদেরকে দেখালাম গ্রাম বাংলার হাটের চিত্র। এবার আরও কিছুটা পথ আমি হেঁটে দেখব, আরও কিছু দোকান আপনাদের দেখাবো। দর্শক, প্রথমেই বলি এই ঝাল বিতানের কথা। এখানে খুব গরম গরম সিঙ্গারা তৈরি করা হচ্ছে, পুরি তৈরি করা হচ্ছে, যা আসলেই অনেক লোভনীয়। একটু সামনে হাঁটতেই দেখি এখানে বাহারি অনেক প্রকারের শুটকি বেচা কেনা হচ্ছে। বিভিন্ন জাতের শুটকি এখানে পাওয়া যাচ্ছে। তবে এই বাজারটা ঘুরে ঘুরে দেখার পরে এবার সময় হয়ে গেল কবি শামসুর রহমানের বাড়িতে পৌঁছানোর। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আপনার পারাতলি গায়ে যে সাপ্তাহিক একটা হাট বসে প্রতি রোববার, সেই হাটটাই এখন ভিজিট করছি এখানে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি রওনা দেব কবি শামসুর রহমানের যেই
পৈতৃক নিবাসটা আছে সেখানে। সো আমি এখন যে কোনো একটা অটো রিক্সা আমি এখন ঠিক করি, দেখি কে যাই আর কত টাকাই নেই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কত নিচ্ছেন? 40 টাকা। কবি শামসুর রহমানের বাড়ি আমরা যাচ্ছি 40 টাকা করে। তবে যাওয়ার সময় রাস্তাঘাটের অবস্থা যদি আপনাদেরকে বলি, খুবই খারাপ অবস্থা, প্রচুর ভাঙাচোরা। বন্ধুরা, কবি শামসুর রহমানের বাড়িতে যাচ্ছি ভেবেই আনন্দ লাগছে। যাচ্ছি মেঠো রাস্তা ধরে একটি অটো নিয়ে, তবে মূল সমস্যাটা সামনেই অপেক্ষা করছে। কবি শামসুর রহমানের বাড়ির সামনে পৌঁছানোর পরে মূল ফটকে দেখলাম একটি দরজায় একটি বড় তালা ঝুলানো। হঠাৎ করে মনের অজান্তেই একটি চিন্তা মাথায় আসলো, সুদূর চট্টগ্রাম থেকে এখানে আসলাম, এখন কবির বাড়ি না দেখেই কি চলে যাব? একটু আগে আপনাদেরকে দেখাইলাম যে কবি শামসুর রহমানের যে বাড়িটা আছে সেই বাড়িটার মূল গেট, আর এটা হচ্ছে কবি শামসুর রহমানের যেটা বাইতুন নূর, এটা হচ্ছে ওনার ঘরের ঠিক পাশেই এই মসজিদটা অবস্থিত, যেটা ওনার দাদা করেছেন। আর মসজিদের পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজুখানা, আর এটাই হচ্ছে সেই বিখ্যাত সেই পুকুর পাড়, যে পাড়টিকে নিয়েই ওনার কবিতা। প্রিয় স্বাধীনতার প্রথম 2টা লাইন আপনাদের সামনে একটু আগে শেয়ার করেছিলাম। যখন আমি প্রান্তশালা থেকে নৌকায় উঠছিলাম তখন আপনাদের সাথে 2টা লাইন শেয়ার করেছি, মেঘনা নদী দেব পারি কললা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। সেম আমরা মেঘনা নদী পাড়ি দিলাম কললা বা ইঞ্জিন চালিত এক নায়ে। এখন চলে আসছি কবি শামসুর রহমানের যেই পৈতৃক নিবাসটি আছে, যেখানে ওনার শৈশব কেটেছে সেই জায়গায়। আর এটা হচ্ছে সেই পুকুর ঘাট, যে পুকুর ঘাটকে নিয়ে উনি কবিতার পরবর্তী 2টি লাইন লিখেছে। গাছ ঘেরা এই পুকুর পাড়ে বসবো বিকেলবেলা, দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা। এই সেই পুকুর ঘাট, কবি শামসুর রহমানের সেই পুকুর ঘাট, যেখানে উনি এসে বসতেন এবং এখানে বসেই উনি এই অত্র এরিয়ার বা এই আশেপাশের যে গাছ ঘেরা এই পুকুর ঘাটটি আছে সেটার যে এক প্রাণবন্ত রূপবৈচিত্র্য, এক সৌন্দর্য আছে, সেটাই উনি ওনার কবিতার মধ্যে স্থাপন করেছেন। তোমরা সবাই কেমন আছো বাবা? ভালো। ভালো আছো? সবাই মিলে একসাথে ঝাঁপ দাও তো, এখান থেকে লাফ দিবা। আচ্ছা, এখান থেকে একটা লাফ দাও, এরপর একটা প্রতিযোগিতার ব্যবস্থা করে দিব, যে জিতবে সে পুরস্কার পাবে, ঠিক আছে? হ্যাঁ, শুধু ফার্স্ট। রেডি, 1 2 3 একটা। আচ্ছা, এবার চলে আসো। তো তাদেরকে দিয়ে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করে দিব, যে ফার্স্ট হবে তার জন্য একটা পুরস্কার আমি এখান থেকে দিয়ে যাব। তোমরা কি রেডি আছো সবাই? ঠিক আছে, দেখি সবাই একসাথে লাইন ধরো। এখান থেকে ওটা ছুঁয়ে যে আগে আসতে পারবে সে 100 টাকা পাবা। এদিকে আসো, এই বরাবর দাঁড়াও, দেখি কে দিবা। রেডি রেডি, পাতাটা ছুঁয়ে আসতে হবে। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। যে দিবি না আইবে হে বই থাকেন। রেডি, 1 হ্যাঁ, গাছ 2। ওইখানে ওইখানে আচ্ছা, যাক সমস্যা নেই। হ্যাঁ, তোমাদের কেমন লাগছে? তোমরা দিচ্ছ না কেন? তোমরা কি পুরস্কার চাও না? তোমরা গোসল করে ফেলছো? আচ্ছা, তোমাদের জন্য আরেকটা গেমসের আয়োজন করব, ঠিক আছে? তোমরা তাইলে এই ছোট ছোট পুচকি যারা আছো তারা আলাদা হও। আসলে বন্ধুরা, 100 টাকা এটা কিন্তু কোনো কিছু না, এটা হচ্ছে একটা জাস্ট হচ্ছে একটা গেমসের একটা উপহার। যেহেতু এইখানে আমি কোনো প্রকার উপহার আনি নাই, তো এই ছোট বাচ্চাদের জন্য 100 টাকাটাই অনেক কিছু। দেখি কে ফার্স্ট হচ্ছে। হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, রিপন। তুমি পড়ালেখা করো? জি। তুমি তো ফার্স্ট হয়ে গেলা। কোন ক্লাসে পড়ো তুমি? 5 ক্লাস 5-এ? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার তো এখন পুরস্কার দিতে হচ্ছে। এখানে
যারা আছে ওরা সবাই উইনার। এখানের মধ্যে তোমার জন্য হচ্ছে 100 টাকা। এটা কত টাকার নোট? 200। তোমার জন্য হচ্ছে 100 টাকা, আর ওদের সবার জন্য হচ্ছে 100 টাকা। ওদেরকে নিয়ে নাস্তা করে দিবা, ঠিক আছে? একটা তালি দাও ওর জন্য, সবাই একটা তালি দাও। ভেরি গুড। বন্ধুরা, গেটটা এতক্ষণ লক ছিল, তো স্থানীয় আমার একটা ভাই, যার কারণেই আমি ওকে বলেছি যে আমি চট্টগ্রাম থেকে এসেছি, এখন যে কোনোভাবে আমাকে তালাটা খুলে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং সে কিন্তু আমাকে খুব সুন্দর একটা সাপোর্ট দিয়েছে, যে যিনি এই বাড়ির দেখভাল করেন ওনাকে ও ইনফর্ম করেছে এবং উনি এসেছে, যার কারণে আমরা এখন এই কবি শামসুর রহমানের যে পৈতৃক নিবাসটি আছে সেটাই দেখব। হচ্ছে কবি শামসুর রহমানের বাড়ির যে মূল ফটকটি আছে সেই মূল ফটক, আর এই গেট ধরেই আমি ভেতরে ঢুকে পড়লাম। এই আধুনিক বাড়িটা কবির এক আত্মীয়ের বাড়ি, ধারণা করা হয় এটি কবির ভাগিনার বাড়ি। দর্শক, যেমনটা আপনাদেরকে দেখালাম, যেই গল্পের জন্য আমি সুদূর চট্টগ্রাম থেকে এখন চলে এসেছি নরসিংদীতে, আর যে বাড়িটাকে দেখানোর জন্য আমার সেই সুদূর চট্টগ্রাম থেকে এই নরসিংদীর মাটিতে আমার পা, সেই বিখ্যাত বাড়ি হচ্ছে এটাই, কবি শামসুর রহমানের সেই পৈতৃক নিবাস। তবে একটা জিনিস হচ্ছে একটু খারাপ লেগেছে, সঠিক পরিচর্যার অভাব। এখানে এসেছি, এই যে একটা পরিচর্যা, সেই পরিচর্যাটা আমরা কিন্তু দেখতে পাইনি। আশপাশের এরিয়াটা কিন্তু ঠিকই মন জুড়িয়ে যাওয়ার মতো একটা পরিবেশ, দেখতেই পাচ্ছেন। যে এত সুন্দর একটা প্রাকৃতিক একটা পরিবেশ দেখা যাচ্ছে এখানে। এখানে বসেই উনি অসংখ্য কবিতা লিখেছেন এবং শেষ বয়সে উনি ইচ্ছা করেছেন যে এই পাড়াতলি গ্রামে উনি আবারও আসবেন। উনি আবারও চেয়েছেন এই পাড়াতলি গ্রামে এসে উনি ওনার সোনালি যে শৈশব উনি ওনার লাইফ থেকে কাটিয়েছেন, সেই শৈশবের কিছুটা স্মৃতি উনি আবার উপলব্ধি করবেন। তাই তো উনি এইভাবেই লিখেছেন যে প্রিয় স্বাধীনতার প্রথম 4 লাইন যদি আমি বলি, মেঘনা নদী দেব পারি কললা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে, গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকেল বেলা, দু চোখ ভরে দেখব কত আলো ছায়ার খেলা। আমরা অনেকেই মনে করে থাকি কবিরা হয়তো তাদের কল্পনার জগৎকে কাজে লাগিয়ে কবিতা লিখে, কিন্তু কবি শামসুর রহমান যে কতটা বাস্তববাদী একজন কবি ছিলেন, এবং উনি ওনার প্রকৃতির আশেপাশে যে সকল বাস্তব ঘটনাগুলো ছিল, যে বাস্তব সৌন্দর্যগুলো ছিল, সেই সৌন্দর্যগুলোকেই কিন্তু উনি ওনার কবিতার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখেন, এটা হচ্ছে কবি শামসুর রহমানের বাড়ির পাশের একটা কূপ। এই ধরনের কূপগুলোই মানুষরা ব্যবহার করত, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে সেই কূপটাও এখন অবহেলায় নিমজ্জিত। দেখেন, সে কূপটার অবস্থা যদি দেখাই, সব ময়লা পড়ে আছে এখানে। কি করবে, আধুনিক যুগ, আর রক্ষণাবেক্ষণেরও তো কেউ থাকতে হবে, সে রক্ষণাবেক্ষণের তো কেউ নেই এই বাড়িতে। দেখেন কি সুন্দর আমাদের প্রিয় কবি, আধুনিক কবি, কবি শামসুর রহমানের বাড়ি বা পৈতৃক নিবাসটি কি অবহেলায় এই মুহূর্তে আছে। সরকারের কাছে আকুল আবেদন যে এই সকল জিনিসগুলোকে যেন হারিয়ে যেতে আমরা না দিই, এগুলা যেন আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারি। আমি আবারও ঘুরে ঘুরে দেখাচ্ছি কবি শামসুর রহমানের সেই পৈতৃক বাড়ি। তবে কিছুটা খারাপ লাগছে, সেটা হচ্ছে যেহেতু কেউ এটার পরিচর্যা করে না, এই বাড়ির আস্তরগুলো মানে যেগুলো হচ্ছে ফিনিশিং, সেগুলোও কিন্তু ছুটে ছুটে পড়ছে। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন কতটা ভুতুরে অবস্থানে আছে এই বাড়িটা। এখন সব দিক দিয়ে জরাজীর্ণ ভঙ্গুর একটা বাড়ি, দেখতেই পাচ্ছেন কোনো প্রকার পরিচর্যা নাই এই বাড়িটি। আমি এখন দেখতেই পাচ্ছেন সেই কবির
সেই বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি আর কিছুটা ফিল করছি যে এটাই এমন একজন কবির শৈশবের স্থান যিনি আমাদের বাঙালিদের জন্য এত সুন্দর সুন্দর বাস্তববাদী কিছু কবিতা লিখে গেছেন। সে আধুনিক কবির বাসভবনে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে অনেক আবেগে আপ্লুত হয়ে আছি। দেখেন, আমি যদি দেখাই বাড়ির উপরের অংশগুলো ঠিক এমনটাই দেখাচ্ছে। চট্টগ্রাম থেকে আমি যে নরসিংদীতে এসেছি, সেই নরসিংদীতে আসার পরে এই ভাই আমাকে কিন্তু খুব সুন্দর করে একটা সাপোর্ট দিয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে এই কবির যেই এক বাসভবন আছে সেটাকেই দেখাচ্ছে। এবং আমি আসলেই অনেক আবেগে আপ্লুত হয়ে আছি এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে, এবং কবির স্মৃতিকে ধারণ করছি মনে। তো আসেন আপনাদেরকে কবির যেই ছাদ আছে বিল্ডিংয়ের, সেই ছাদটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আস্তর, সিমেন্টের যে আস্তরগুলো করা হয় সেগুলো ভেঙে ভেঙে পড়ছে, রড ভেঙে ভেঙে পড়ছে। সঠিক পরিচর্যার অভাব, দেখেন সঠিক পরিচর্যার অভাব, কি অবস্থা। সরকারি উদ্যোগে দরকার কিন্তু এই সকল জিনিসের একটা পরিচর্যা, সংরক্ষণ, যেন এই ধরনের বাস্তববাদী কবিদেরকে আমরা যেন হারিয়ে না ফেলি, সেদিকে সরকারের খেয়াল রাখা খুবই দরকার। এখন কবির ছাদে যাই, কবির ছাদে যাই। এই ছাদটা ঠিক দেখতে কেমন সেটাই দেখার বিষয়। তবে দেখতে পাচ্ছেন সেই আগেকার আমলের একটা বাসভবন, দরজাগুলো ঠিক অনেক আগের, দেখেছেন কাঠের একটা দরজা, জরাজীর্ণ এক দরজা। দর্শক, এই মুহূর্তে আমি আছি কবি শামসুর রহমানের পৈতৃক নিবাসের ছাদের উপর। আমি হাঁটছি এই ছাদে, তবে কিছুটা ভয় তো কাজ করছেই, যেহেতু অনেক পুরনো বিল্ডিং, কখন যে খসে পড়ে সেই ভয়েই আমি আছি। তবে যাই হোক, পুরনো দিনের এই বিল্ডিং আমাকে অনেকটুকু আবেগতাড়িত করলো। এটাই হচ্ছে কবির সেই ছাদ, দেখতেই পাচ্ছেন অনেক অবহেলায় নিমজ্জিত হয়ে আছে এই মুহূর্তে। যাই হোক, খুবই সুন্দর একটা পরিবেশ এই নরসিংদীর পাড়াতলিগা। দর্শক, দূর থেকে দেখা যাচ্ছে কবির দাদার তৈরি সেই মসজিদ বায়তুন নূর। খুবই সুন্দর এই মসজিদ, দেখে আমাদের প্রাণ জুড়িয়ে যাওয়ার অবস্থা। তবে দেখুন সেই জরাজীর্ণ সেই ছাদের অংশটুকু, তবে এখনও খুবই সুন্দর লাগছে। শুধু চট্টগ্রাম থেকে এখানে কবির এই বাসভবনে এসে আমার ভীষণ ভালো লেগেছে। আসলেই আমি আবেগতাড়িত হয়ে গেছি কবির এই বাসভবনে এসে। কবির উপর বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি এই জায়গা ত্যাগ করতে হবে অল্প কিছুক্ষণের মধ্যে। কবির জন্য আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে রইল বিনম্র শ্রদ্ধা। দর্শক, বেলা গড়িয়ে যাওয়ার সময় হয়েছে। এই অচেনা পুরী থেকে আমার এই মুহূর্তে বিদায় নিতে হবে। সো বিদায় নিচ্ছি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রাম থেকে, কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে আপনাদের সবার সাথে। আসসালামু আলাইকুম।